এই যে যেমন দেখছো যে দাদরা তাল, দাদরা তাল ৬ মাত্রা। তো ৬ মাত্রা তালি খালি কিভাবে হয় তুমি একটু দেখাও। ধি ধি না না তি না ধি ধি না না তি জি, বাহ। ধরো দাদরা তাল, দাদরা তাল ঠিক ৬ মাত্রা, যে ধি ধি না না তি না, ধি ধি না না তি না ধি। যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে দাদরা তাল সম্পর্কে বলো, যে কোনো তাল সম্পর্কে তোমাকে বলতে বললে তুমি স্পষ্ট করে হাতে তালি খালি দেখাবে। সেই তালের যদি তালি খালি থাকে, আবার ফাঁকবিহীন তালও আছে, তোমাকে সেইভাবে দেখাতে হবে। এবং হাতের যে এই যে আমরা দেখাচ্ছি প্রদর্শন যেটাকে বলে, সেটা খুব স্পষ্ট করে এবং মুখে স্পষ্ট করে তোমাকে বলতে হবে। তো তখন আমরা দাদরা তাল সম্পর্কে বললাম যে দাদরা তাল ৬ মাত্রা বিশিষ্ট একটি কি সমাপদী তাল। হ্যাঁ, এই তালের পদবিভাগ সমান জন্য আমরা সমাপদী তাল বলছি। তো যাই হোক, আমি একবার তোমাকে বাজিয়ে দেখাচ্ছি। তার আগে তুমি দেখাও স্পষ্ট করে, আমি যেভাবে তোমাকে বললাম। একটু হাতটা উঁচু করো। হ্যাঁ, যে ধি ধি না না তি না ধি ধি না না তি না জি, এই তো হয়ে গেল। যদি সংখ্যা দিয়ে করা হয় যে ১ ২ ৩ ৪ ৫ ৬, ১ ২ ৩ ৪ ৫ ৬ ১ বাস। তো দেখো, তোমাকে সংখ্যা দিয়ে তুমি কততে তোমার খালি খালি দেখালে, কত কোন সংখ্যার উপর তোমার খালি দেখানো হলো? ৪ ৪। আর আমি যে তালি দিলাম, যেটা যেটা আঘাত সম যেটাকে বলছি, সেটা কততে? ১ প্রথমেই, হ্যাঁ ১। সুন্দর। তো আমি সংখ্যা দিয়ে এবং যে তারের যে বাণী, দুটো দিয়ে আমরা করতে পারি। দেখো, এই যে আমি বাজাচ্ছি প্রথম, তারপরে তোমার কাছ থেকে দেখব। হ্যাঁ, যে ধি ধি না না তি না, ধি ধি না না তি না, ধি ধি না না তি না, ধি ধি না না তি না। ধি দিচ্ছি কোন জায়গাতে? এই যে ধি, এখানে ঘে বা গ, এই যে, আর এখানে ডান হাতে সুরে তর্জনী আঙুল দিয়ে আমি কিভাবে মারছি দেখো। তাহলে ধি ধি না না তি না ধি, এই তো এইভাবে হচ্ছে। তুমি এবার দেখাও যে কিভাবে এটা হবে। এবার তুমি সুন্দর করে বাজাও এই জায়গাটা, যে ধি ধি না না তি না কিভাবে হবে। আচ্ছা, এখন তুমি দেখো, এই যে তুমি বায়াটা নিলে, আচ্ছা, তবলাটা ঠিক এরকম থাকলো। এখন তুমি হাত বসাও প্রথম। হ্যাঁ, হাত আটকে থাকবে না, কিন্তু হাত সুন্দরভাবে নানাভাবে কোন জায়গাতে কোন বর্ণটা পড়বে, তখন তার উপরে হাত নির্ভর করবে। হ্যাঁ, এই জায়গাটা তোলো। তুমি ঠিক এরকম করে এখানে তাকাবে, এই জায়গাটাতে, যেন দুইটা হাতের যে যে তোমার যে এখানে স্ট্রোক হচ্ছে, সেই জিনিসগুলো তুমি যেন দেখতে পাও যে সঠিক হচ্ছে কিনা। এই জায়গাটা এখানে উঁচু থাকবে, থাকার পরে ঠিক এই জায়গা দিয়ে তুমি এই যে এইখান থেকে ঠিক এখানে সুন্দরভাবে একবার মধ্যমা, একবার তর্জনী, হ্যাঁ, এটা শাহাদত বলে। তো এই দুই আঙ্গুল ঠিক এইরকম, এই যে ঠিক এরকম এরকম করে পড়বে, এবং এই জায়গাটা মাঝে মাঝে তুমি ছোট্ট করে খোলা রাখবে, যেন ওই যে গমক হয় না,
যে দুইবার আমি ধি ধি সেবার করো তো দেখি। ধি ধি না না তি না। আরেকটু স্পষ্ট করো, একটু শক্তি প্রয়োগ করো। হ্যাঁ, ডান হাতটা একটু সোজা করো, দেখো ডান হাতের এই জায়গাটা সোজা করো, এই যে ঠিক এখানে, এই দেখো, হ্যাঁ এটা এখানে রাখো। এত শক্ত করা যাবে না, না হাত সহজ করো, হ্যাঁ বারো। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন এটা প্র্যাকটিস করতে হবে। তুমি দাদরা তারের আর কি ঠেকা বাজিয়েছো? যেমন বাজাও দিকটা দেখাও। হ্যাঁ, ধানা ধিন ধিন তানা ধিন ধিন। বাহ, এই তো। এখন এই শব্দগুলো তুমি ধীরে ধীরে চর্চা করবে এবং সুন্দরভাবে এটা আয়ত্তে আনার চেষ্টা করবে। এটাই কাজ থাকবে। ঠিক আছে।